বহু নির্বাচনী প্রশ্ন। 1. 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। আমরা দেখেছি যে আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যাটা এরকম ছিল, সুতরাং এর ম্যাজিক সংখ্যা অবশ্যই 15, কারণ আমরা যে দিক থেকে যোগ করি না কেন সব দিক থেকে যোগফল 15 হচ্ছে, সুতরাং এটি হবে সঠিক। কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি হবে 5। আমাদের সবচেয়ে কেন্দ্রের ছোট বর্গ এটা, আর এখানে রয়েছে 5, সুতরাং এটিও সঠিক। 3 নম্বর, ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা বসানো থাকে। আমাদের ঘরই রয়েছে মাত্র 9টি, সুতরাং 15 পর্যন্ত বসানো সম্ভব নয়, সুতরাং এটি সত্য নয়, সঠিক নয়। সুতরাং নিচের কোনটি সঠিক? 1 ও 2। নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা? আমরা জানি যে দুটি সংখ্যাকে যদি আমরা উল্টো করে লিখে যদি যোগ করি তাহলে সেই যোগফলটি 9 দ্বারা বিভাজ্য হয়। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে 52, সেটাকে উল্টো করে লিখলে 25, আর এখানে অবশ্যই বাদ যাবে কারণ এটা 2 অঙ্কের সংখ্যাই নয়, এটাও 2 অঙ্কের সংখ্যাই নয়, সুতরাং এই দুটি বাদ। আর এখানে 2 অঙ্কের সংখ্যা কিন্তু যোগ করা হয়নি, 2 অঙ্কেরও সংখ্যা আবার উল্টো করেও লেখা হয়েছে কিন্তু যোগ করা হয়নি, সুতরাং এটিও বাদ যাবে। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে ক। তাহলে এখানে আমাদের সমাধান ছিল 2 নম্বরের সমাধান ছিল 2 অঙ্কের সংখ্যা বদল করে যোগ যদি করি সেটাকে আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হয়। 3 নম্বর, 9999 কোন জাতীয় বীজগণিতীয় রাশির শততম পদ? তাহলে শততম পদ, এখানে যদি আমরা শততমকে 100কে যদি আমরা স্কোয়ার করে 1 যদি মাইনাস করি তাহলে হচ্ছে 10,000 বিয়োগ 1 সমান 9999। সুতরাং আমাদের সূত্র হচ্ছে এটাকে যদি আমরা ক ধরি, কততম পদকে যদি আমরা ক ধরি তাহলে ক স্কোয়ার মাইনাস 1, সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর। 4 নম্বর, ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক কয়টি সেটা আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি, সুতরাং যদি আমরা দেখি যে 1 থেকে 10 পর্যন্ত যে কয়টি বেজোড় সংখ্যা রয়েছে সেগুলোকে যদি আমরা যোগ করে দেখি তাহলে দেখা যাচ্ছে যোগফল 25 হচ্ছে, তার মানে 5টি ক্রমিক বেজোড় সংখ্যার যোগফল 25। সুতরাং আমরা বলতে পারি যে 5-এর স্কোয়ার হলো 25। সুতরাং আমাদের এখানে দেখতে হবে যে কোন সংখ্যাটির উপর স্কোয়ার রয়েছে, সুতরাং এখানে সঠিক উত্তর হবে গ। কারণ যদি আমরা 5কে বর্গ করি, স্কোয়ার করি, তাহলেই হচ্ছে 25। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে 2 এমনভাবে সাজানো হয়েছে যে 2টি বর্গের যোগফল রূপে, এভাবে 5, 8, 10 থেকে 100 পর্যন্ত টোটাল রয়েছে 34টি সংখ্যা। এই 34টি সংখ্যা এমন সংখ্যা যে এই 34 সংখ্যাকেই কেবল 2টি বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়। সেটা হলো 2, 5, 8, 10, 13, 17, 18, 20, 25, 26, 29, 32, 34, 37, 40, 41, 45, 50, 52, 53, 58, 61, 65, 68, 72, 73, 74, 80, 82, 85, 89, 90, 98 আর হলো 100। এই মাত্র 34টা সংখ্যাকেই 2টি বর্গের যোগফল রূপে প্রকাশ করা যায়, অন্য কোনো সংখ্যাকে যাবে না। এখানে 5 নম্বর অঙ্কের সমাধান, 1 থেকে 100 পর্যন্ত কতটি সংখ্যাকে 2টি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? এখানে সঠিক উত্তর হবে আসলে হবে 34টি। মূল বইয়ে এখানে ভুলক্রমে ছাপা হয়েছে 35টি।
আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে 6 ও 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা 3-এর ম্যাজিক বর্গ দেখা যাচ্ছে। 6 নম্বর প্রশ্ন, ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত? তার মানে এই মাঝখানে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সুতরাং আমরা যদি দেখি যোগ করে আমাদের যোগফল কত হয়, 45। আমরা যে কোনো দিকে যোগফল যদি আমরা বের করি তাহলে যোগফল হবে 45। সুতরাং এখানে ক স্থানে হবে 19 আর 11-র যোগফল বের করে এই 45 থেকে বিয়োগ দিলেই সেটাই হবে আমাদের এই কতম কয়ের ভ্যালু। যেমন 19 আর 11 যোগ করে আমাদের 30 হচ্ছে, 45 হতে গেলে আর আমাদের দরকার 15। সুতরাং আমাদের এই মাঝের ঘরে হবে 15। আর ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? 45, কারণ আমাদের চারা সব দিক থেকে যোগফল যদি আমরা বের করি তাহলে হচ্ছে 45। 8 নম্বর, প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। প্রথম 3টি বিজোড় সংখ্যা, তার মানে 1, 3, 5, এই 3টি সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ, নয় একটি পূর্ণবর্গ। সুতরাং এটি একটি সঠিক, 1 নম্বর সঠিক। তারপরে বিজোড় সংখ্যা 9 একটি বিজোড় সংখ্যা, এটাও সঠিক। মৌলিক সংখ্যা 9 মৌলিক সংখ্যা নয়, 9কে 3 দ্বারাও ভাগ করা যায়, সুতরাং 9 মৌলিক সংখ্যা নয়। তাহলে সঠিক হলো 1 আর 2, ক নম্বর। 9 নম্বর, এটি একটি সৃজনশীল প্রশ্ন। নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। 1 নম্বর চিত্রে কাঠি লেগেছে কয়টি? 4টি। তারপর এখানে 4, 5, 6, 7টি, এইভাবে 3টি। তৃতীয়তে লেগেছে 4, 3, 7 আর 3, 10টি। তাহলে কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে আমরা প্রথম চিত্রে 4টি, দ্বিতীয় চিত্রে 4-এর সাথে আরও 3টি, 7টি, তৃতীয় চিত্রে এই 7-এর সাথে আরও 3টি, তার মানে 10টি আমাদের তালিকা হয়ে গেল। খ নম্বর, তালিকার পরবর্তী সংখ্যাটি, তার মানে এই যে আমার 10-এর পরে সংখ্যাটা কিভাবে হবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি যে 4 যোগ 7 যোগ 10 প্লাস কত এখানে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিবারই 3 3 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং পরের সংখ্যাটি হবে 10-এর সাথে 3 যোগ 13। গ নম্বর, কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে আমরা একটা চিত্র তৈরি করলাম, পরবর্তী চিত্র, যেখানে মোট 13টি কাঠি রয়েছে। তাহলে চিত্রটি যদি আমরা যাচাই করি তাহলে দেখা যায় যে এতে মোট 13টি কাঠি রয়েছে। তাহলে কিভাবে হলো? প্রথমে 4টি যোগ 3 যোগ 3 যোগ 3, 4 3 7 আর 3 10 আর 3 13। 10 নম্বর সৃজনশীল প্রশ্ন, দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তাহলে প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র আর তৃতীয় চিত্র। ক নম্বর প্রশ্ন, চতুর্থ চিত্র দেওয়া নাই, তাহলে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তাহলে আমরা যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় চিত্র দেওয়া আছে সেই 3টি চিত্র আমরা পর্যালোচনা করি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত? 3টি। দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 3টির সাথে আর 2টা লেগেছে, 5টি। তাহলে তৃতীয় চিত্রে 5-এর সাথে রয়েছে 2টি, 7টি, এবং চতুর্থ চিত্রে হবে এই 7-এর সাথে আরও 2টি, তার মানে 9টি। তার মানে আমাদের চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা হবে 9টি। প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে? এখানে যে প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো 3 যোগ 5 যোগ 7 যোগ 9, 3 5 7 9, প্রতিবারে 2 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং পরের সংখ্যাটি হবে এই 9-এর সাথে 2 যোগ, তার মানে 9 আর 2 11।
গ নম্বর, শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন? শততম প্যাটার্ন, এখানে আমাদের প্যাটার্নের প্রথম হলো 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। ব্যবধান আমরা দেখতে পাচ্ছি 2। সুতরাং আমাদের সূত্রের জন্য প্রথমে লিখব 2। আর ক মানে কততম, এখানে আমরা ক এর ভ্যালু বসাবো, যেহেতু শততম সুতরাং ক এর ভ্যালু 100। ক এর ভ্যালু দিলাম 100। তাহলে আমরা গুণ করে দেখি, 100 গুণন 2 200, তার সাথে আমাদের যোগ করতে হচ্ছে 1। সুতরাং কাঠির প্রয়োজন 201টি। 11 নম্বর প্রশ্ন, 5, 13, 21, 29, 37 এভাবে চলমান। ক নম্বর প্রশ্ন, 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে আমরা জানি যে যদি আমরা 29কে ভাঙাই এমনভাবে যে দুটি পূর্ণবর্গ হয়, যেমন 2 এর বর্গ হলো 4, 5 এর বর্গ 25। তাহলে আমরা এভাবে 29কে লিখতে পারি যে 2 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। আর 37কে যদি আমরা ভাঙাই তাহলে 1 1 1 আর হলো 6 6 36, 1 আর 36 মিলে 37। খ নম্বর, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখানে প্রথম পদ দেওয়া আছে 5, তারপরে দ্বিতীয়টা হলো 13, এভাবে 21, 29, 37। তাহলে তারপরের 4টি বের করার জন্য আমাদের প্যাটার্নটা দেখতে হবে। যেমন এখানে প্রতিবারেই 8 করে বৃদ্ধি পাচ্ছে, 5 থেকে 8 বৃদ্ধি পেয়ে 13, 13 থেকে 8 বৃদ্ধি পেয়ে 21, এভাবে 8 8 করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা সহজেই পরের 4টি সংখ্যা নির্ণয় করতে পারবো 8 যোগ করে করে। সুতরাং পরের 4টি সংখ্যা হবে 37-এর সাথে 8 যোগ 45, তার সাথে 8 যোগ 53, 53-এর সাথে 8 যোগ 61, আবার 61-এর সাথে 8 যোগ 69। সুতরাং পরের 4টি সংখ্যা হলো 45, 53, 61 আর 69। গ নম্বর, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে যেহেতু 5 সমান 8 গুণন 1 বিয়োগ 3, 8 গুণন 1 বিয়োগ 3, 50তম সংখ্যাটি হবে 8 ক বিয়োগ 3। কিভাবে হলো? 5, যেহেতু 5 আমাদের প্রথম পদ, আর যেহেতু আমাদের ব্যবধান 8, তাহলে ব্যবধানের কারণে 8 আর প্রথম পদের কারণে আমরা এখানে বসালাম 1। তাহলে আমরা গুণ যদি করি 8-কে 8, 5 হতে গেলে আমাদের আর 3 বিয়োগ করতে হচ্ছে। সুতরাং আমাদের সূত্রটা হলো 8 ক বিয়োগ 3। তাহলে এখানে আমাদের ক এর ভ্যালু বসাবো 50, কারণ আমরা 50তম পদ বের করব। তাহলে এখানে 8 গুণন 50 বিয়োগ 3, তাহলে 8 গুণন 50, 5 8টা 40, আর এই 0 400 বিয়োগ 3, 400 বিয়োগ 3, তার মানে হচ্ছে 397। অতএব 50টি সংখ্যার সমষ্টি হবে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে আমাদের এখানে প্রথম পদ কত? অবশ্যই 5 প্রথম পদ, শেষ পদ আমরা নির্ণয় করলাম 397। তাহলে 5 যোগ 397 গুণন আমাদের মোট পদ রয়েছে 5টি, পদ সংখ্যা 50টি, পদ সংখ্যা 50টি, মোট পদ রয়েছে 50টি, আর আমাদের সূত্রের ভাগ 2। তাহলে আমরা প্রথমে যোগ করি, তাহলে এখানে যোগ করলে হচ্ছে 402 গুণন এখানে ভাগ করে হচ্ছে 25, 402 আর 25 গুণ করলে আমরা পাই একক, দশক, শতক, হাজার, 1,50,000। তাহলে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি হলো 1,50,000।